হঠাৎ করে চ্যানেলে ভিউজ ডাউন। ভিডিওতে ভিউজ কিন্তু ভালোই আসছিল, কিন্তু হঠাৎ করে প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে লাস্ট এক সপ্তাহ ধরে। কেন হলো এরকম? কি কারণে এরকম ভিউজ ডাউন প্রবলেমটা আবারও চলে এলো? দেখো, যে 2024 গেল শেষের দিকে তো খুব খারাপ পরিস্থিতি, একদম পুজোর সময় থেকে একদম সারাটা মাস চলছে, এরকম ভাবেই চলছিল কিন্তু বছরের শেষ পর্যন্ত। তারপরে জানুয়ারি মাসটাও এলো, তাতেও ভিউজ ডাউন, কিন্তু হঠাৎ করে আবারও নতুন করে আবার ভিউজ ডাউন প্রবলেম চলে এলো। আমাকে অনেকেই তোমাদের ইউটিউব থেকে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাচ্ছ। কি পাঠাচ্ছ দেখো, তোমাদের একটু দেখাই। ইউটিউবটাকে তোমরা ওপেন করছো, ওপেন করার পরে যখন তোমরা তোমাদের লোগোতে ক্লিক করছো, তোমাদের চ্যানেলের মধ্যে চলে আসছো। আসার পরে এই যে তোমাদের অ্যানালিটিক্স দেখা, এখান থেকে আমাকে অনেকেই কিন্তু স্ক্রিনশট মেরে মেরে পাঠিয়েছে, বলছে দাদা এটা কি দেখাচ্ছে এখানটাতে, ঠিক আছে, এটা কেন দেখাচ্ছে, কি বৃত্তান্ত। তো আমি তো প্রত্যেককে আর মেসেজ করে রিপ্লাই করতে পারবো না, সেই কারণে ভিডিওটা বানাচ্ছি। এবং ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেছে ম্যাক্সিমাম চ্যানেলে, এটা কেন হলো, ঠিক আছে। তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে, কেন ভিউজ ডাউনটা হলো, কেনই বা এখানটাতে এইরকম এটা চলে এলো, এটা আসলে কি, এটার জন্য কি চ্যানেলের কোনো প্রবলেম হতে পারে, এই বিষয় নিয়ে আমাকে প্রচুর মানুষ কিন্তু মেসেজ করেছে, কারণ আমার তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে, সেখানে প্রচুর মেসেজ করেছে। তো সেই কারণে ভিডিওটা আমি তৈরি করছি। তো দেখো, ভিউজ ডাউন কিন্তু আমারও হয়েছে। তোমাদেরকে যদি একটু দেখাই, আমি একটু ব্যাক করি তাহলে ভালো বুঝবে। দেখো, ভিডিওটা আমি চলে আসলাম, আসার পরে দেখো ভিডিওতে আমার কেমন সুন্দর ভিউজ হচ্ছিল এক সপ্তাহ আগে, ঠিক আছে। দেখো, এই যে দেখো 11 দিন আগে এখানটাতে 22,000 ভিউজ, এই একটা 9 দিন আগে দেখো 10,000 ভিউজ, আপ ডাউন থাকে। তারপর থেকে দেখো এই একটাতে 5,900 ভিউজ 7 দিন আগে। তারপরে দেখো এই যে 6 দিন আগে 5,000 ভিউজ, তারপর দেখো 5,200 ভিউজ, তারপর দেখো এখানে 6,100 ভিউজ, ঠিক আছে, 4,500, 3,600। তারপর দেখো কালকে পরশু দিন এই দেখো 3,500, 3,600, কালকেরটাতে 4,500 প্লাস 4,700 মতন হয়ে গেছে। তো এই যে ভিউজ ডাউনের দিকে চলে আসছে, এত আপ হয়ে গেছিল চ্যানেলটা, তারপরে আবারও কিন্তু ডাউনের দিকে গেল। কেন গেল, কি কারণে এরকম ডাউন হয়ে গেল? শুধু আমার সাথে হয়নি, প্রচুর চ্যানেলের সাথে কিন্তু এটা হয়েছে। তো এটা হওয়ার কারণটা কি, সেটাই কিন্তু বলছি এই ভিডিওতে। আর তোমাদের চ্যানেলে যে ভিউজ ডাউন প্রবলেমটা হয়েছে, তোমরাও কিন্তু সলভ করে ফেলতে পারো। আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে। সলভ কিন্তু আমার প্রায় হয়ে এসছে, তোমাদেরও কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে। তো কিভাবে সেটা সম্ভব সেটাই কিন্তু বলবো এই ভিডিওতে, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি হচ্ছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো যাই হোক, আবারও নতুন করে ভিডিওতে ভিউজ ডাউন, চ্যানেলে ভিউজ ডাউন, ভিডিওতে ভিউজ আসছেই না, তাহলে কি করব? তারপরে যে ম্যাক্সিমাম চ্যানেলে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, এই যে অ্যানালাইটিক্সের মধ্যে আসার পরে, মানে চ্যানেলের যে অ্যানালাইটিক্সটা তোমরা যে ইউটিউব থেকে যেটা দেখছো, সেখানটাতে কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এখন কি করা যায়? এটা আসলে কি? এটা বলছে যে ভিউজ ডাটা ইজ আন্ডার রিপোর্ট ফর সেম ডেট জানুয়ারি 31 তারিখ, ঠিক আছে, 2025। উই আর ওয়ার্কিং টু ফিক্স ইট। তোমাদের ডাটাটা এখানে ঠিকঠাক দেখাচ্ছে না, জানুয়ারি 31 তারিখ পর্যন্তই কিন্তু ডাটাটা এখানটাতে শো করিয়েছে, বুঝতে পেরেছো? আর বাকি যে এখন কত তারিখ হয়ে গেছে, আজকে 5 তারিখ, তাই দেখো এই যে 5 দিনের ডেটা কিন্তু এখানে নেই, বুঝতে পেরেছো? তোমাদের কম দেখাচ্ছে, এটা কিন্তু অলরেডি ওরা কাজ চালাচ্ছে, বুঝতে পেরেছো? ইউটিউবের কিছু অ্যালগরিথমের প্রবলেমের জন্য কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে, তাই ইউটিউব বুঝতে পেরে কিন্তু এটা বলে দিয়েছে। তোমাদের এতে ঘাবড়ানোর কিছু নেই। তারপরে যে তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা চলছে কেন জানো? এটার কারণ হচ্ছে যে অ্যালগরিথমের কিছু চেঞ্জেস এসছে, অ্যালগরিথমের পরিবর্তনের কারণে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোর ইমপ্রেশন আর পাঠাচ্ছে না, সেই ইমপ্রেশন কম যাওয়ার কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনটা হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো, অনেক সময় তোমার নিজের প্রবলেমের কারণেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা হয়, কিন্তু হয়তো তোমরা অনেকেই ঠিকঠাক ভাবে ভিডিও করছো, সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও ভিউজটা ডাউন হয়ে গেছে। এটা কিন্তু ইউটিউবের অ্যালগরিথম প্রবলেমের জন্য, বুঝতে পেরেছো? আর অনেকে ভুলভাল ভিডিও দিচ্ছ, খারাপ ভিডিও দিচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু তার হতে পারছে, বুঝতে পারছো? কিন্তু আমার চ্যানেলে কিন্তু কোনো ভুল নেই, তারপরেও কিন্তু ভিউজটা ডাউন হয়ে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগরিথমের চেঞ্জেস, অ্যালগরিথমের মধ্যে প্রবলেম চলছে। এগুলো ফিক্স হয়ে যাবে, ইউটিউব সবকিছু ধ্যানে রেখেছে,
কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে, সবকিছু মানে একদম পুরো ওকে হয়ে যাবে। আবারও ভিউজ আসবে, আবারও কয়েকদিন ভিউজ খুব মানে বিশাল পরিমাণে আসবে, তারপরে আবারও ডাউন হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। আমি ইউটিউবটাকে খুব কাছ থেকে দেখেছি, কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন। সেই 2018 সাল থেকে আমি এখনো অব্দি ইউটিউবে কিন্তু কাজ করেছি কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এমন কোনো দিন নেই যে আমার চ্যানেলে ভিডিও আসে না, কোনো না কোনো চ্যানেলে ঠিক আসবেই ভিডিও, এটা মাস্ট। তার কারণে আমি ভিডিও না বানিয়ে থাকতে পারি না, ভিউজ আসুক বা না আসুক, বুঝতে পেরেছো? তো সেই জন্য ভিডিওতে ভিউজ ডাউন হলে কখনো ঘাবড়াবে না। দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমি তোমার ফোন নাম্বারটা দিয়েছি, এবার অনেকে কি করছে, দুদিন ধরে যদি ভিডিওতে ভিউজ না আসে বা একদিন যদি ভিডিওতে ভিউজ আসেনি, আমাকে মেসেজ করছে, দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, কাল থেকে ভিউজ নেই। আরে বাবা, এটা তো হতেই পারে, ইউটিউবে তো এটাই হয় সব সময়ের জন্য, কখনো আপ কখনো ডাউন। এটা তো এটাকে মেনে নিতে হবে, এটা মেনে নিয়ে মোটিভেট হয়ে কাজ করতে হবে। কিন্তু এটা কয়জন করতে পারে আর কয়জনে বোঝে? একদিন 15,000 20,000 ভিউজ চললো, তারপরে যদি 500-700 ভিউজ হয়, মনে করে যে চ্যানেল মনে হয় শেষ হয়ে গেছে, কিচ্ছুটি হয়নি। ঠিক আছে, দেখো ভিউজ ডাউন হলে কখনো ঘাবড়াবে না, ভিউজ ডাউন হলে কখনো কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করবে না। ঠিক আছে, ভিউজ ডাউন হলেও তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। আমার চ্যানেলে দেখতে পাচ্ছি ভিউজ ডাউন, তারপরে তো ভিডিও দিয়ে যাচ্ছি আমি। তার কারণ কি? তার কারণ যে না, ভিডিও যদি আমি না দিই তাহলে কিন্তু ইউটিউব আমার ইমপ্রেশন আরো কমিয়ে দেবে। তো সেই কারণে ইউটিউব থেকে ইমপ্রেশন কমিয়েছে, তো তোমাকে আরো চেষ্টা করতে ইমপ্রেশনটাকে বাড়ানোর, তুমি নিজেই পারবে সেটা। তুমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দাও, ইমপ্রেশন একদম আরো কম করে দেবে, সেক্ষেত্রে কিন্তু রিচটা বাড়বেই না। কারণ অ্যালগোরিথম আজকে এরকম, কালকে অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়েই যাবে অ্যালগোরিথম। ঠিক আছে, এই যে কদিন ধরে লাস্ট 1 সপ্তাহ 10 দিন ধরে ভিডিওতে ভিউজ কম আসছে, এটা প্রত্যেকেরই কিন্তু হয়েছে। ঠিক আছে, যারা চ্যানেলে কন্টিনিউ কাজ করে যেতে পারছে তাদের এই প্রবলেমটা কিন্তু আর ফেস করতে হবে না, তাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। যেমন আমি কন্টিনিউ করে যাচ্ছি, আমার আজকে ভিউজ আসছে না, কালকে ভিউজ আসছে না, ঠিক 2-3 দিন পরে আবার ঠিক সব ভিউজ আসবে, আবার কিন্তু 12,000 15,000 20,000 করে ভিউজ আসবে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই, বুঝতে পেরেছো? কখনো কখনো মনোজদের চ্যানেলে যেখানটাতে ভিউজ আসাটা দরকার কত, 5 লাখ 7 লাখ করে ভিউজ আসা দরকার, কখনো কখনো লাখের নিচেও কিন্তু ভিউজটা থাকে, বুঝতে পেরেছো? এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। আর এই যে ডাটাটা ইউটিউব দেখাচ্ছে, এটা নিয়েও ঘাবড়ানোর কিছু নেই, সব ঠিক দেখিয়ে দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যারা যারা আমাকে মেসেজ করেছিলে, আশা করি ভিডিওটা দেখেছো বা দেখছো, কোনো সমস্যা নেই, এর জন্য ঘাবড়াবে না, এটা কিচ্ছু না। এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি কাজ করো। ঠিক আছে, অ্যালগোরিথমের প্রবলেম হয়েছে বলে যে ভিউজ ডাউন বলে ভিডিও দেবে না, এমনটি একদমই করো না। কন্টিনিউয়াসলি কাজ করে দাও, দেখবে তোমার চ্যানেলের রিচও ফিরে পাবে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরালও হবে। আপ ডাউন এটা কিন্তু চলতেই থাকবে, বুঝতে পেরেছো? আর কখনো কখনো নিজের ভুলের কারণে মানে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে তুমি নিজেকে শোধরাও, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো, সঠিকভাবে কাজ করো, দেখবে কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে, তুমি যদি একটা ভিডিও তৈরি করছো, সেটাকে যদি তুমি সঠিকভাবে আপলোড করতে না পারো, তাহলে চ্যানেল করে কিন্তু কোনো লাভ নেই। বা ভিডিও করেই যে তুমি সেই চ্যানেলটাকে সাকসেসফুল করে দেবে সঙ্গে সঙ্গে, এমনটা কিন্তু হয় না। তোমরা অনেকেই ভাবছো যে আমার ভিডিওতে এখন ভিউজ নেই, আমি কেন ভিডিও করব, এমনটা কিন্তু করতে যাও না, বুঝতে পেরেছো? কন্টিনিউয়াসলি ভালোভাবে কাজ করো, দেখবে চ্যানেলের রিচও ফিরে পাবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।